ইসরায়েলের লোলুপ দৃষ্টি এবার গাজার মানচিত্রের উপর। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার নেতানিয়াহু তৈরি করেছেন এক ভয়ঙ্কর নীল নকশা। গাজার অর্ধেকটাই কিলে খাওয়া। ইসরায়েলি মিডিয়া ওয়াল্লা রিপোর্ট করেছে, নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এক অবিশ্বাস্য প্রস্তাব নিয়ে যাচ্ছেন। তিনি চাইছেন গাজার ৫৮% এলাকা ইসরায়েলের মানচিত্রে ঢুকিয়ে নিতে। বেইত হানুন থেকে রাফাহ পর্যন্ত গাজার সিংহভাগ এলাকা দখল করে ইসরায়েল সেখানে তাদের নতুন সীমানা আঁকতে চায়, যার নাম দেওয়া হয়েছে ইয়েলো লাইন বা হলুদ দাগ। কিন্তু তাদের এ ষড়যন্ত্রের পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে অটোমানদের উত্তরসূরি তুরস্ক। হামাসের শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনের ১ ইঞ্চি জমিও বেদখল হতে দেব না। ইসরায়েল যখন মানচিত্র বদলানোর স্বপ্ন দেখছে, তখন আঙ্কারা ও হামাস মিলে এক নতুন প্রতিরোধের ছক করছে। গাজার ভাগ্য নিয়ে শুরু হয়েছে এক মহাকাব্যিক লড়াই। আজকের ভিডিওতে আমরা দেখব ইসরায়েলের এই ভূমিদস্যুতার আসল রূপ এবং তুরস্কের প্রতিরোধের বিস্তারিত কাহিনী। কেন নেতানিয়াহু হঠাৎ করে গাজার ৫৮% এলাকা দখলের জন্য ট্রাম্পের সমর্থন চাইছেন? ইয়েলো লাইন বা হলুদ দাগের আড়ালে কি ইসরায়েল পুরো গাজাকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে? হামাস নেতাদের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এ জরুরি বৈঠকের আসল উদ্দেশ্য কি? তারা কি ইসরায়েলের এই ভূমিদস্যুতার বিরুদ্ধে যৌথ কোনো সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? হামাস বলছে তারা যুদ্ধবিরতির শর্ত মেনেছে, কিন্তু ইসরায়েল কেন আক্রমণ চালিয়ে যাচ্ছে? এর পেছনে কি গাজার জমি দখলের নীল নকশা কাজ করছে? তুরস্ক কি পারবে আমেরিকা ও ইসরায়েলের এই যৌথ ষড়যন্ত্র রুখে দিতে, নাকি ফিলিস্তিনিদের কপালে আবারও এক নতুন নাকবা বা বিপর্যয় অপেক্ষা করছে? এই সব প্রশ্নেরই উত্তর জানতে এবং ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষার এ লড়াইয়ের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মানচিত্রের ভেতরের ষড়যন্ত্র উন্মোচন করা যাক। ঘটনার সূত্রপাত হয় ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়াল্লায়ের এক গোপন রিপোর্ট ফাঁসের মাধ্যমে। রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু ফ্লোরিডায় ট্রাম্পের সাথে বৈঠকে গাজার সীমানা নতুন করে আঁকার প্রস্তাব দেবেন। ইসরায়েলের পরিকল্পনা হল গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণের খান ইউনুস এবং রাফা শহরের একটি বড় অংশ, সব মিলিয়ে গাজার ৫৮% ভূমি ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসা। তারা এই নতুন সীমানার নাম দিয়েছে ইয়েলো লাইন। এর মানে হল গাজার ২২ লাখ মানুষ এখন বাকি ৪২% জায়গায় গাদাগাদি করে থাকবে। ইসরায়েল তাদের নিজস্ব বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরির নামে আসলে ফিলিস্তিনিদের জমি দখল করছে। এটি কোনো নিরাপত্তা নয়, এটি ভূমিদস্যুতা। নেতানিয়াহু জানেন ট্রাম্প ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, তাই তিনি এই সুযোগে গাজাকে চিরতরে পঙ্গু করে দিতে চাইছেন। যদি এ পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে গাজা আর বসবাসযোগ্য থাকবে না, তা হবে এক উন্মুক্ত কারাগার। ইসরায়েলের এ ষড়যন্ত্রের খবর পেতেই নড়েচড়ে বসেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দুই পক্ষে গাজার শান্তি পরিকল্পনার ফেজ ২ বা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছে। হাকান ফিদান হামাসের নেতাদের আশ্বস্ত করেছেন যে তুরস্ক ফিলিস্তিনিদের অধিকার এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তিনি বলেছেন, আমরা প্রতিটি প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে লড়ব। তুরস্কের এই অবস্থান প্রমাণ করে তারা হামাসকে সন্ত্রাসী মনে করে না, বরং তাদের ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি মনে করে। এরদোয়ান প্রশাসন হামাসকে সাথে নিয়েই গাজার ভবিষ্যৎ গড়তে চায়, যা ইসরায়েলের জন্য এক বড় চপেটাঘাত। তবে এই বৈঠক কেবল কূটনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তুরস্ক হামাসকে এক অভিনব সামরিক প্রস্তাব দিয়েছে। আঙ্কারা প্রস্তাব করেছে গাজার মাটির নিচে থাকা টানেল নেটওয়ার্ক বা সুড়ঙ্গ ব্যবস্থাকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে তারা তাদের সেরা সামরিক প্রকৌশলীদের পাঠাতে প্রস্তুত। ইসরায়েল দাবি করে তারা গাজার টানেলগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু হামাস তুরস্ককে জানিয়েছে তাদের মূল কমান্ড সেন্টারগুলো এখনও অক্ষত। তুরস্ক এখন চাইছে এই টানেলগুলোর ভেতরে এমন প্রযুক্তি স্থাপন করতে যা ইসরায়েলের মাটির নিচের রাডার বা সেন্সরকেও ফাঁকি দিতে পারবে। একে বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেলথ টেকনোলজি। শোনা যাচ্ছে তুরস্কের কিছু সাবেক সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা ইতিমধ্যেই গাজায় প্রবেশ করেছে ত্রাণ কর্মীর ছদ্মবেশে। তারা হামাসের রকেট ইউনিটগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে ইসরায়েলের আয়রন ডোমকে বোকা বানানো যায়। তুরস্কের তৈরি লেজার গাইডেন্স সিস্টেম ব্যবহার করে হামাস এখন তাদের রকেটগুলোর নির্ভুলতা বাড়াচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমান এই খবরে দিশেহারা। তারা বুঝতে পারছে না গাজার অবরুদ্ধ জোন ভেদ করে তুরস্ক কিভাবে এত গভীরে ঢুকে পড়ল। নেতানিয়াহু ভেবেছিলেন গাজাকে তিনি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন, কিন্তু তুরস্ক প্রমাণ করে দিল মাটির নিচ দিয়ে বা সাগরের তলদেশ দিয়ে যে কোনো পথেই তারা তাদের ভাইদের কাছে পৌঁছাতে পারে। হামাস এখন আর একা নয়, তাদের সাথে আছে ন্যাটোর প্রযুক্তিতে বলিয়ান এক শক্তিশালী মিত্র। ইসরায়েল যদি গাজার জমি দখল করতে আসে, তবে তাদের মোকাবিলা করতে হবে এক নতুন এবং প্রযুক্তিগতভাবে উন্নত হামাসের সাথে, যাদের পেছনে আছে এরদোয়ানের অদৃশ্য হাত। বৈঠকে হামাসের প্রতিনিধি দল তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির সব শর্ত পূরণ করেছে।
তারা জিম্মিদের মুক্তির ব্যাপারে নমনীয় হয়েছে, রকেট হামলা বন্ধ রেখেছে, কিন্তু ইসরায়েল কথা রাখেনি। হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়েই যাচ্ছে। তাদের উদ্দেশ্য হল শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাওয়া আটকে দেওয়া। কারণ দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা আছে, কিন্তু ইসরায়েল গাজা ছাড়তে চায় না, তারা গাজা দখল করতে চায়। হামাস আরও জানিয়েছে গাজায় ঢোকা ট্রাকগুলো 60% বাণিজ্যিক পণ্য বহন করছে, যা সাধারণ মানুষের কেনা সম্ভব নয়। মানবিক ত্রাণ বা হিউম্যানিটেরিয়ান এইড প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। ইসরায়েল গাজাবাসীকে ভাতে মারার ষড়যন্ত্র করছে, যাতে তারা জমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। বৈঠকে শুধু গাজা নয়, পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষই একমত হয়েছে যে পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। ইসরায়েল সেখানে প্রতিদিন নতুন নতুন বসতি স্থাপন করছে, ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে এবং তরুণদের হত্যা করছে। নেতানিয়াহু সরকার চায় পশ্চিম তীর এবং গাজা উভয় জায়গা থেকেই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে। তুরস্ক এবং হামাস বুঝতে পেরেছে এটি একটি সমন্বিত আক্রমণ। ইসরায়েল গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন দেখছে, যেখানে ফিলিস্তিনের কোনো স্থান নেই। তাই প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ট্রাম্পের ভূমিকা। নেতানিয়াহু জানেন বাইডেন প্রশাসন হয়তো তাকে কিছুটা চাপে রাখত, কিন্তু ট্রাম্পের আমলে তিনি মুক্ত হস্ত পাবেন। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে গাজার জমি দখল করলেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি হয়তোবা বলবেন এই জমিতে ফিলিস্তিনিরা থাকলে হামাস আবার ফিরে আসবে। কিন্তু তুরস্কও বসে নেই। এরদোয়ান ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগানোর চেষ্টা করবেন। তিনি ট্রাম্পকে বোঝাবেন যে গাজার সীমানা বদলালে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে এবং তাতে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হবে। ট্রাম্প এখন কার কথা শুনবেন, নেতানিয়াহু নাকি এরদোয়ান, সেটাই দেখার বিষয়। এরদোয়ান প্রশাসন ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা বলেছে গাজার সীমানা বা বর্ডার রিভাইজ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। গাজা ফিলিস্তিনের এবং ফিলিস্তিনিদেরই থাকবে। তুরস্ক প্রয়োজনে গাজার সুরক্ষায় আন্তর্জাতিক আদালতে যাবে, জাতিসংঘে ভেটো দেবে, এমনকি প্রয়োজনে সামরিক সহায়তা বাড়াবে। এরদোয়ান জানেন গাজা হাতছাড়া হলে জেরুজালেম রক্ষা করা কঠিন হয়ে যাবে। তুরস্কের এই কঠোর অবস্থান ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। তারা ভেবেছিল হামাস একা তাদের সহজে পিষে ফেলা যাবে, কিন্তু এখন তারা দেখছে হামাসের পেছনে দাঁড়িয়ে আছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। প্রিয় দর্শক, মানচিত্র বদলানো এত সহজ নয়। গাজার প্রতিটি ধুলোকণায় মিশে আছে শহীদদের রক্ত। হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছে এই মাটির জন্য। তারা কি এত সহজে নেতানিয়াহুর কলমের খোঁচায় তাদের দেশ দিয়ে দেবে? অসম্ভব। তুরস্ক এবং হামাস আজ একাট্টা। নেতানিয়াহু যদি গাজায় হাত বাড়ান, তবে সেই হাত পূর্বে প্রতিরোধের আগুনে। ফিলিস্তিন মরবে না, ফিলিস্তিন লড়বে এবং জিতবে। ইসরায়েল হয়তো দালান কোঠা ভাঙতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের মনোবল ভাঙার সাধ্য তাদের নেই। গাজার ইয়েলো লাইন মুছে গিয়ে সেখানে উড়বে বিজয়ের সবুজ পতাকা। আপনারা কি মনে করেন ইসরায়েল কি গাজার জমি দখল করতে পারবে? তুরস্কের এই সমর্থন কি ফিলিস্তিনিকে রক্ষা করতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এই জঘন্য ষড়যন্ত্রের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।